তিলক আচার্য নামে একজন বিজেপি সরকারের সমালোচনা করে ফেসবুকে কিছু ভিডিও ছাড়ে। দেখুন বিজেপি সমর্থকরা তাকে জোর করে কি করে তাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে তার সমস্ত ভিডিও ডিলিট করায় এবং ফোর্সফুলি হাত জোর করে ক্ষমা চেয়ে একটি ভিডিও বানাতে বলেন। নমস্কার, আমি তিলক আচার্য। বিগত 2 মাস ধরে আমি ফেসবুকে ওয়েস্ট বেঙ্গলের যে কারেন্ট গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্ট, সেই বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে সমালোচনামূলক অনেক মন্তব্য করে ভিডিও করেছি। এই কারণে আজকে আমি ওই যে ভিডিওগুলো ছিল আর কি, সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতেও আমি এই ধরনের যে ভিডিও হয় আর কি, যেখানে আমি সেগুলো আর করতে বিরত থাকছি এবং তার কাছে আমি জোরহাত করে ক্ষমা চাইছি এবং তাকে জোর করে বলানো হয় সে যদি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও ছাড়ে তার টপিক যেন পশ্চিমবঙ্গের সামাজিক জনকল্যাণমূলক যে ভাতাগুলো রয়েছে সেগুলো নিয়ে যেন সে ভিডিও বানায় এবং সনাতন ধর্ম নিয়ে ভিডিও বানায়। তাকে দিয়ে জোর করে জয় শ্রীরামও বলানো হয় এবং বিজেপি গভর্নমেন্ট, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে আসছেন, জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলোকেও আরো ভালো করে মানুষের কাছে তুলে ধরার জন্য যদি ফেসবুকে ভিডিও করি তাহলে এই ধরনের ভিডিওগুলোই আমি করব এবং এটা আমার সম্পূর্ণ নিজের বক্তব্য। সনাতন ধর্ম, হিন্দু ধর্ম সম্পর্কে সেই সম্পর্কিত বিষয়ে আমি বেশি করে বলবো, যাতে করে সেগুলো মানুষের কাছে পৌঁছয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে, তাহলে সোশ্যাল মিডিয়ার সমালোচনা করার পর তাদের দলের সমর্থকরাই যেভাবে দাদাগিরি দেখাচ্ছে এর বিরুদ্ধে অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেওয়া হোক। যদি এই ভিডিও কোনো শীর্ষ নেতৃত্বর কেউ দেখেন তাহলে বলবো আপনাদের দলের কিছু সমর্থকরা যে ধরনের কার্যকলাপ করছে তাতে টিএমসি আর আপনাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। জনগণ তৃণমূলের যেমন বিসর্জন দিয়েছে আপনাদেরও বিসর্জন করতে বেশি সময় লাগবে না। কন্টেন্ট ক্রিয়েটার ফিরোজ আল মামুন এবং তার সঙ্গীরা যতদিন আপনাদের সমর্থনে ভিডিও বানাতো কিছু বলেননি, যে আপনাদের সমালোচনায় একটি ভিডিও বানিয়েছে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে নিয়েছেন। এই আমিনুল, শুভেন্দু দাদার ভয়ে তো ফলতার পুষ্পা পুরো ঝুঁকে গেল। শুনুন, ডবল ইঞ্জিন সরকার এসে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা চলবে না। শুভেন্দু দাদার মতো এমন কথা হয়তো কেউ আর বলবে না। শুভেন্দু দাদার সিদ্ধান্তকে শত শ্রদ্ধা আমরা জানাই। ফিরোজ, শুভেন্দু দাদা যখন অপোজিশন লিডারে ছিল, এই দেখ, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আর এখন কেন হকার উচ্ছেদ করছে? তাই তো পুরো পার্টি মেরেছে তো, একদম দোগলাবো না। বিহারে দেখেছেন তো ভারত তিওয়ারির ঘটনায় কিরকম সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। জনগণ যদি একবার গর্জে ওঠে কেউ কিন্তু পার পাবে না। ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় ডক্টর নারায়ণ ব্যানার্জি আপনাদের সমর্থনে প্রচুর ভিডিও বানিয়েছে। এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার সাথে দেখাও করেছে। দেখুন তিনি ফেসবুকে এখন কি বলছেন। তো এটাই বলার, আপনাদের সমর্থন কিন্তু চিরস্থায়ী নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ফলো করুন আমার এই পেজটি।